আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডিএমইটি পরীক্ষা দিবা, তোমাদের একটা আইকিউ পার্ট আছে যেখানে 4 মার্কের প্রশ্ন এসে থাকে, অর্থাৎ 4টা এমসিকিউ। তো এই 4 মার্ক নিয়ে তোমরা পরীক্ষার আগ দিয়ে একটু প্যানিক হয়ে যাও, কই থেকে পড়বা, কিভাবে পড়বা, এটা নিয়ে একটু সমস্যা করে, ঠিক আছে? তো আইকিউ পার্টটা তোমাকে বুঝতে হবে। আইকিউ জিনিসটা কি? তোমার যে মেন্টাল অ্যাবিলিটি, তোমার প্রবলেম সলভিং ক্যাপাবিলিটি, এটা যাচাই করার জন্য কিন্তু একটা পরীক্ষা। তো তুমি যদি তোমার আইকিউ যদি হাই হয়ে থাকে বা আইকিউ যদি তোমার ভালো থাকে, তো তুমি কিন্তু যে কোনো জটিল প্রশ্ন, পেঁচানো প্রশ্ন তুমি কিন্তু সলভ করতে পারো। তো এই যে আইকিউ প্রশ্নগুলো যে তুমি শুধুমাত্র সলভ করে যে পরীক্ষাতে মার্ক পাবা আইকিউ অংশে, এটা কিন্তু আলটিমেটলি তোমাকে হেল্প করবে না। তার পাশাপাশি তোমাকে তোমার মেইন পরীক্ষা অর্থাৎ অন্যান্য যে বিষয়গুলো, সেইগুলোতে তোমাকে যে জটিল বিষয়গুলো সেগুলো বুঝতেও তোমাকে আইকিউ পার্টটা হেল্প করে। কারণ তুমি যখন আইকিউটা প্র্যাকটিস করো, তোমার কিন্তু ব্রেনটা অনেক বেশি, ব্রেনের একটা প্র্যাকটিস হয়, ঠিক আছে? আমরা কিন্তু অনেক এক্সারসাইজ করি না, বডির জন্য এক্সারসাইজ করি, তেমনি আইকিউ কোশ্চেন সলভটা কিন্তু তোমার ব্রেনের একটা এক্সারসাইজ। তো তুমি নিজে যে চেষ্টা করতেছো আইকিউ সলভ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে তোমার ব্রেনটা কিন্তু অনেক বেশি কাজ করে, ঠিক আছে? ব্রেনটা কি করে? প্র্যাকটিস হয়। তো এটা কিন্তু তোমাকে অন্যান্য পরীক্ষাতেও ভালো করার একটা চান্স দিয়ে দেয়, ঠিক আছে? তো আইকিউ পার্টটা তোমরা কিভাবে পড়বা, এখন থেকে রেগুলার প্র্যাকটিস করবা, সেটা নিয়ে আলোচনা করবো ভিডিওতে, ঠিক আছে? তো কথা না বলে শুরু করি। এবং সেকেন্ড টাইম আমাদের জন্য একটা কথা মাথায় রাখবা, তোমার সেকেন্ড টাইম দিবা ডি ইউনিটে, তো তোমাদের হাতে পর্যাপ্ত পরিমাণে সময় আছে। তো এই সময়টা কাজে লাগাও, ঠিক আছে? বিশেষ করে যারা ডি ইউনিটে পরীক্ষা দিবে, কারণ একটা কম্পিটিটিভ পরীক্ষা এখানে। তো অনেক শিক্ষার্থী একটা সিটের জন্য কিন্তু লড়াই করে। তো তুমি যদি টিকে থাকতে চাও, আহামরি আবার ফার্স্ট টাইম শুরু করবা, ফার্স্ট টাইম ওরা কিন্তু পড়ার মধ্যে আছে, পড়ার ফ্লোতে আছে, তুমি কিন্তু মাঝখানে গ্যাপ দিলে পড়ার ফ্লোতে তুমি থাকবা না, ঠিক আছে? তো এটা তোমার কিন্তু অনেক বেশি বাজেভাবে ইফেক্ট পড়বে। এখন তুমি বুঝতেছো না, যারা ভাবতেছো পরে শুরু করবো, তারা এটা বিষয় বুঝতে পারবা। তো অ্যাটলিস্ট তোমার পড়াটা তুমি যাচাই করার জন্য রেগুলার একটু একটু করে হলেও পড়াশোনা করো, তাছাড়া কিন্তু তুমি অনেক বিপদে পড়বা। ফার্স্ট টাইমের থেকে তোমাদের অবস্থা কিন্তু আরো বেগতিক হবে, ঠিক আছে? যদি এখনো চর্চার মধ্যে না থাকো। তো যে টাইপের কোশ্চিন আসে এটা তো তোমাদের দেখাই, তো তোমরা কোশ্চিন একটা সাজেশন, ঠিক আছে? তো এটা কিন্তু আইকিউ এর সাজেশন, এই টপিকগুলো থেকে আইকিউ এসে থাকে। ভাষাগত যৌক্তিক বিচার, তোমাকে কিছু প্রশ্ন দিবে, সেটা তোমার হচ্ছে ভাষাটা বুঝে তোমাকে সলভ করতে হবে। কিছু প্রশ্ন থাকবে সারি অবস্থান, ডেটা দেওয়া থাকবে, তো ডেটাগুলো সারি এবং কলামের যে অবস্থান, এই অবস্থানে তোমাকে দেখতে হবে এটার পরে কি হতে পারে, ঠিক আছে? সাংকেতিক বিন্যাস ও পুনর্বিন্যাস, তোমাকে একটা সংখ্যা দেখবা যে অ্যালফাবেটিক আকারে কিছু, এখানে একটা শব্দ দেওয়া থাকে আর একটা শব্দ দেওয়া থাকে, তাহলে অপর শব্দটা ডিকোড করলে কি হবে? তো এরকম সাংকেতিক বিজনেস টাইপের প্রশ্ন তোমাকে দিবে। ঘড়ি বিষয়ক সমস্যা, কয়টা বাজে, ঠিক আছে? এই টাইপের প্রশ্ন দেয়া থাকে কিন্তু। তারপর হচ্ছে তোমাকে পঞ্জিকা, সাল, ঠিক আছে? দিন তারিখ বের করার প্রশ্ন, যে এত তারিখে, এত সালে এত তারিখে কি ধরনের তারিখ ছিল, বা হচ্ছে গতকালকে কেমন, যদি আজকে পরশু দিন যদি এরকম তারিখ হয়, তাহলে তার 2 দিন পরে কেমন তারিখ হবে, এই যে কোন বার হবে, এই টাইপের প্রশ্ন তোমাকে দিবে। সম্পর্ক নির্ণয়, মা বাবা, খালা খালু নানানি, এই টাইপের সম্পর্ক তোমাকে দিবে। চিত্রগত সমস্যা, চিত্র দেওয়া থাকবে, এই চিত্র থেকে কিভাবে সলভ করতে, এটা তোমাকে দিবে। সাদৃশ্যতা, সম্পর্ক মূল্যায়ন, গাণিতিক ও সংগত সমস্যা, সামঞ্জস্যতা, অসামঞ্জস্যতা, অর্থাৎ একটা ওয়ার্ডের সাথে আরেকটা ওয়ার্ডের কি সাদৃশ্য রয়েছে, কোন মিলটা রয়েছে, এই টাইপের প্রশ্ন তোমাকে সলভ করতে দিবে। তো আমরা কিছু এক্সাম্পল দেখি যে কেমন টাইপের প্রশ্ন আসে। তার আগে একটু বলি যে আমাদের কিন্তু জাবি ডিমিটের কামব্যাক কোর্স এক্সাম ব্যাচ, এটাতে ভর্তি চলছে। তো এটা কিন্তু তোমাদের একদম জাবি ডিমিট পর্যন্ত এক্সাম নেওয়া হবে, সাথে গাইডলাইন, সাজেশন ক্লাস এবং টপিক অ্যানালাইসিস, অর্থাৎ কোন কোন টপিকগুলো তোমাদের বায়োলজি রসায়নের জন্য ইম্পর্টেন্ট, তারপর আইকিউ এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? বাংলা ইংলিশের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু সাজেশন তোমাদের দেওয়া হবে। টপিক অ্যানালাইসিস এটা আমরা গত বছর কি শেষের দিকে দিয়েছিলাম, কিন্তু এই বছর তোমরা প্রথমে এটা পেয়ে যাচ্ছ। তো প্রথম থেকেই তোমরা শুরু করতে পারবে টপিকগুলো অ্যানালাইসিস করে, যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন বেশি হয়ে থাকে। এটা সুন্দর মতো টপিক অ্যানালাইসিস করা আছে, তো ওই টপিকগুলো একটু ভালো করে পড়লে কিন্তু অনেকটা কভার হয়ে যায়, ঠিক আছে? গতবারের পরীক্ষাতেও আমাদের টপিক অ্যানালাইসিস থেকে কিন্তু যারা ভালো করে পড়ছিল, ওখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তারা কিন্তু কমন পাচ্ছিল, ঠিক আছে? আচ্ছা, চলো প্রশ্ন দেখি, আমরা কিছু প্রশ্নের উদাহরণ দেখি, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যদিও তোমরা একবার পরীক্ষা দিছো, আরেকবার দেখাই। দেখো এখানে একটা তোমাকে ওয়ার্ড দেওয়া আছে, ঠিক আছে? এখানে এইটা সমান যদি 45 হয়, তাহলে এই যে ওয়ার্ল্ড, এই ওয়ার্ল্ড সমান কত? তাহলে তোমাকে এখানে দেখতে হবে যে এইটা, এই সংখ্যার মাধ্যমে কিভাবে 45 হয়। দেখো তুমি কে কত নম্বর অ্যালফাবেট, আই কত নম্বর অ্যালফাবেট, টি কত নম্বর অ্যালফাবেট, ই কত নম্বর অ্যালফাবেট, তো এগুলো যদি যোগ করে দাও তাহলে কিন্তু 45 হয়। তেমনি তুমি এখানে ডাব্লুটা কত নম্বর, আই কত নম্বর অ্যালফাবেট, এলটা কত নম্বর, ডিটা কত নম্বর, এভাবে যোগ করলে এখানে একটা সংখ্যা পাবা। অর্থাৎ এইটা যেই সম্পর্কে 45 হয়েছে, এই প্রশ্নটা তোমাকে সেই সম্পর্কে বের করতে হবে। অর্থাৎ একটা সাথে একটা সাদৃশ্য, তোমাকে বৈশিষ্ট্যটা মিলে, লজিকটা তোমাকে বুঝতে হবে, যেখানে কোন লজিকটা আমাদের খাটাইতে হবে। এই যে ব্রেনটা তোমাকে দ্রুত করতে, তো তুমি যখন এই ধরনের প্রশ্নগুলো সলভ করে যাবা, যখন তোমাকে আসবে পরীক্ষায়, তখন তুমি দ্রুত সলভ করে ফেলতে পারবা। কারণ দেখো আমরা এটা সময় দিলে কিন্তু পারবো, কিন্তু আমাদের মেইন পরীক্ষাতে কিন্তু আমাদের হাতে সময় থাকবে না।
আমাদের অল্প কিছু সেকেন্ড থাকবে, ওই সেকেন্ডের মধ্যে আমাকে কিন্তু এই প্রশ্ন সলভ করতে হবে। তাহলে এই টাইপের প্রশ্ন তোমাকে আগে থেকে সলভ করে যাইতে হবে, তার জন্য প্রশ্ন ব্যাংকটা ভালো করতে সলভ করবে, ঠিক আছে? টাইপগুলো ভালো মতো বোঝার চেষ্টা করতে হবে, কোন টাইপ থেকে আসে এবং এই টাইপটা কিভাবে সলভ করতে হয়, অর্থাৎ কয়টা মাধ্যম হতে পারে, ঠিক আছে? যেমন তুমি এই টাইপের প্রশ্ন দেখলে বুঝবে যে হয়তো এইভাবে আগাতে হবে, ঠিক আছে? এবার দেখো প্রশ্নবোধক স্থানে কোন সংখ্যাটি বলবে, এখানে চিত্র দেওয়া থাকবে, এটা বুঝতে হবে। তো এটার লজিকটা হচ্ছে দেখো 85 নিচে 17, এই 85কে 17 দিয়ে ভাগ করলে 5 হয়, এই 76কে 19 দিয়ে ভাগ করলে 4 হবে, তেমনি তাহলে 91কে 13 দিয়ে ভাগ করলে যেটা হবে রেজাল্ট সেটা হবে তোমার উত্তর। তো এইভাবে লজিকটা বুঝতে হবে, ঠিক আছে? কোন কোন লজিক এখানে দাঁড় করানো যায়। তারপর 20 মিনিট আগে মাইকেল বলছিল ইট ইজ 10 to 10, তাহলে এখন কয়টা বাজে? 10 to 10 মানে 10টা বাজার 10 মিনিট আগে, 20 মিনিট পরে বসে, তাহলে কি হচ্ছে? এখন 11টা 10 বাজে। তো এই যে এই টাইপের ঘড়ি নির্ণায়ক প্রশ্নগুলো তোমাকে সলভ করতে হবে। তারপরে সম্পর্কে দাও, ক ক্ষয়ের পিতা, গ কয়ের চাষা, গ এর অন্য কোনো ভাই বোন নাই, তাহলে খ গ এর কি হয়, এই যে চিন্তা ভাবনা করে অ্যান্সার করতে হবে। তো যখন এই টাইপের প্রশ্ন তুমি বেশি বেশি সলভ করে যাবা, তখন কিন্তু দেখা মতোই তুমি সলভ করতে পারবা। দেখো এখানে কোড টাইপের তোমাকে বলছে এই যে এই ওয়ার্ডটা এইটার সমান যদি এটা হয়, কোড করে যেটা পাওয়া যায়, তাহলে এইটা কোড করলে কি হয়, তাহলে তুমি মিলাবা যে ও এর সাথে এম কিভাবে মিলতেছে, আগে কয় ঘর আগে যাচ্ছে বা কয় ঘর পিছিয়ে যাচ্ছে, ঠিক আছে? তো আমরা জানি কি এম এন ও, তার মানে কি ও এর পিছ ব্যাকে আসা লাগছে, তাই না? ও এর ব্যাকে আসা কয় ঘর আগে আসছে সেটা তুমি কাউন্ট করবা। তারপর জি এর কয় ঘর আগে আসলে এই পাচ্ছ, এফ এর কয় ঘর আগে এই পাচ্ছ, এভাবে ডিকোড করতে, ভি এর কয় ঘর আগে, অর্থাৎ ওটা তুমি যত ঘর আগে এমে আসছো, এই ভিটা কি তত ঘর পরে সংখ্যাটা নিবে, তত ঘর আগের সংখ্যা, অর্থাৎ এইটা যেভাবে পরিবর্তন হচ্ছে এটাকে সেভাবে পরিবর্তন করতে হবে। তো এই যে এইভাবে যে চেঞ্জগুলা, এই যে বৈশিষ্ট্যগুলা, মিলটা কোথায়, এটা তোমাকে বুঝতে পারলেই আলটিমেট তুমি কিন্তু আইকিউ সলভ করে ফেলতে পারবে, ঠিক আছে? আবার দেখো পঞ্জিকার প্রশ্নগুলো তোমাকে বলবে যদি গত বছর 3 দিন আগে রবিবার হয়, তাহলে আগামীকালের 2 দিন পর কি বার হবে। তুই যে ধরনের প্রশ্নগুলো তুমি যখন সলভ করে যাবে আগে থেকে, তখনই তোমার কিন্তু আইকিউ এত বেশি প্রবলেম হবে না, ঠিক আছে? তো এটা একটু বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? তো ছোট্ট একটা অ্যানাউন্স দিয়ে দিই, তো আমাদের জাবি ডি কোশ্চেন, আমাদের যে এক্সাম ব্যাচটা তোমার কি কি পাচ্ছ দেখো, জাবি ডি পর্যন্ত এক্সামটা হবে এবং সকল বিষয়ের জাবি ডি স্ট্যান্ডার্ড প্রশ্ন, অর্থাৎ আমাদের কিন্তু টোটালি স্ট্যান্ডার্ড প্রশ্ন তোমাদের এক্সাম নেওয়া হবে। প্রশ্নটা একটু হার্ড থাকবে, একটু ট্রিকি প্রশ্নে পরীক্ষা হবে, যেন তোমরা মেইন পরীক্ষাতে প্রশ্ন কঠিন করলেও সলভ করে আসতে পারবো, ঠিক আছে? তো গত বছরে যে সকল আমাদের এক্সামগুলো হয়েছে জাবি ডি এর জন্য, ওই এক্সামগুলো তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবো, অর্থাৎ যতবার খুশি প্র্যাকটিস করতে পারবো লাইভ এক্সামের আগে। আমাদের নর্মালি পরীক্ষা হবে লাইভে হবে, ঠিক আছে? আর এইগুলো আগে থেকে তোমরা দিতে পারবা। আর জাবি ডি স্পেশাল সাজেশন ক্লাস থাকবে, এখানে সাজেশনে তোমাদের ইম্পর্টেন্ট টপিকগুলো দেখাই দিব পরীক্ষার আগ মুহূর্তে, এবং কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা তোমাদের দেখাই দিব। আইকিউ ক্লাসও থাকবে, এবং গত বছর যে আইকিউ ক্লাস নেওয়া হয়েছিল সেগুলো তোমরা আর্কাইভ হিসেবে পেয়ে যাবা। প্রবলেম ডিসকাশন টেলিগ্রাম গ্রুপ থাকবে, সেখানে তোমার যে সকল প্রবলেমগুলো হবে এক্সামের দিতে গেলে, যে প্রবলেমগুলো বা পড়ার ক্ষেত্রে যে প্রবলেমগুলো আছে সেগুলো তোমরা এখানে ডিসকাশন করতে পারবা, ঠিক আছে? সাপ্তাহিক গাইডলাইন সেশন থাকবে, এবং গাইডলাইন সেশনে আমাদের বিগত ব্যাচ থেকে যারা চান্স পাইছে যাবে ডি ইউনিটে, তারা এসে তোমাদের গাইডলাইন দিবে, ঠিক আছে? অর্থাৎ এখন যারা ডাবি ডিতে পড়ছে আমাদের এখান থেকে প্রায় 4th হয়েছে, 8ম হয়েছে, 10ম হয়েছে, এরা সবাই ফার্মেসি ডিপার্টমেন্টে আছে এখন, তো ওরা তোমাকে এসে গাইডলাইন সেশনে অংশগ্রহণ করবে। তো পরীক্ষা হবে আমাদের নিজস্ব ওয়েবসাইটে, এটা তোমাদের প্রবলেম নাই, সবগুলো এক্সাম তুমি সাজানো পাবা, ঠিক আছে? ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবা, প্রোফাইল ক্রিয়েট করবা, করে আমাদের কোর্স চ্যানেল করবা, দেন তুমি দেখতে পারবা ওয়েবসাইটে সবগুলো এক্সাম সুন্দর সাজানো আছে। তো ফি কত? প্রথম 100 জন 299 টাকা। আমরা এক্সামটা শুরু করবো আগামী 12 তারিখ থেকে, ঠিক আছে? তো যারা ভর্তি হবা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অথবা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করলেই তোমাদের বিস্তারিত জানাই দেওয়া হবে কিভাবে তোমরা এনরোল করবা, ঠিক আছে? তো কোর্সের ফিটা কিন্তু কমায় দেওয়া হয়েছে, 350 টাকা ছিল, তোমরা অনেকে বলছো ভাই কমাইতে, তো 200 এটার বেশি কমানো যাবে না, কারণ প্রায় অনেক দিন, ঠিক আছে? জুলাই ডি ইউনিট পর্যন্ত 2-3 বার তোমাদের এক্সাম নিতে হবে। প্রথমে একবার শেষ হবে সিলেবাস, তারপর আবার চলবে, আবার মডেল টেস্ট চলবে, ঠিক আছে? তো একটা লম্বা একটা প্রসেস, ঠিক আছে? তো এই বেশি কমানো যাচ্ছে না। তো এবার আসো আইকিউ কিভাবে পড়বা। তো আইকিউ পড়ার ক্ষেত্রে তোমার যেটা বললাম, প্রথম কথা হচ্ছে তোমার কি গাণিতিক অংশ তোমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? ম্যাথ পার্টটা তোমাকে জানতে হবে। ম্যাথ বলতে কি এখানে বেশি কিছু না, এখানে গুণ, ঠিক আছে? গুণ পার্টটা লাগে, যোগ পার্টটা লাগে, বিয়োগ পার্ট, এই যে বেসিক যে এগুলা তোমাকে যত দ্রুত পাবো গুণ ভাগ এই জিনিসগুলো তোমাকে করতে হবে, ঠিক আছে? অল্প সময়ের মধ্যে এই জিনিসটা তোমাকে লাগতে হবে, এবং তোমাকে লজিকটা বুঝতে হবে যে কোন লজিকে এখানে আইকিউটা দেওয়া আছে, ঠিক আছে? তো তুমি যখন বিগত সালের কোশ্চেন ব্যাংকটা সলভ করবা, সেখান থেকে বোঝার চেষ্টা করবে যে আমার যদি এই টাইপের প্রশ্ন আসে তাহলে আমি কোন লজিকটা এখানে দাঁড় করাবো, ঠিক আছে? আমি কি সংখ্যা দিয়ে চিন্তা করবো না কোনটার সাথে কোনটা মিলে এটা দেখবো। তো এই যে একটু লজিকটা দাঁড় করানোর চেষ্টা করবা। তুমি যখন লজিকটা বুঝে যাবা যে আমার এই টাইপের প্রশ্ন আসলে এই লজিক দাঁড় করাতে হবে, তখন তোমার কিন্তু ইজিলি তুমি সলভ করতে পারবা, ঠিক আছে? এবং 3 নম্বর পয়েন্ট হচ্ছে বোঝার চেষ্টা করো আমাদের
আইকিউ অংশটা আমাদের যাবে ডিমটা কোন কোন টাইপ থেকে আসে, এটা আমরা কই থেকে পারবো? কোশ্চেন ব্যাংকটা সলভ। তো তোমাকে কোশ্চেন ব্যাংকটা খুব ভালো মতো অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? কোশ্চেন ব্যাংক খুব ভালো মতো অ্যানালাইসিস করতে হবে, ঠিক আছে? অ্যানালাইসিস করতে হবে এবং পরবর্তী তোমরা যে কাজটা করো, ক্লাস দেখতে পারো, ঠিক আছে? ক্লাস দেখতে পারো। তুমি যদি আইকিউ এর সাপোজ মনে করো আইকিউ আমি যে টপিকগুলো তোমাকে দিলাম, তো ওই টপিকগুলো তুমি কোশ্চেন ব্যাংক থেকে সলভ করছো, কিন্তু তুমি ওই টপিকটা বুঝতে পারছো না, ঠিক আছে? এখানে কি ঘড়ি বিষয় সমস্যা আছে, তারপর হচ্ছে সম্পর্ক বিষয়, ওই সম্পর্ক যেই টপিকটা আছে ওই টপিকটা সুন্দর মতো তুমি ইউটিউবে সার্চ দিবা। তো তুমি যখন ইউটিউবে সার্চ দিবা দেখবা অনেকগুলো ফ্রি ক্লাস থাকবে, তো একটা কম্প্যাক্ট ক্লাস সেখান থেকে দেখে নিবা। এছাড়া আমাদের কিন্তু এখানে ক্লাস দেওয়া থাকবে, আমাদের এক্সাম ব্যাচে তোমাদের কিন্তু আইকিউ ক্লাসগুলো দেওয়া থাকবে, সেটা তুমি ভালো করে দেখবা। তো তোমার প্রথম কাজ হবে কোশ্চেন ব্যাংকটা অ্যানালাইসিস করা এবং যে টাইপগুলো আছে ওই টাইপগুলোর লজিক সম্পর্কে ভালো মতো জানা, এবং যদি কোনো টাইপে তোমার সমস্যা হয় সেই ক্ষেত্রে তুমি ক্লাস যদি করো তাহলে এইভাবেই তোমার আইকিউটা মোটামুটি হয়ে যায়। এবং আইকিউ এর জন্য আলাদা কোনো বই পড়তে হবে কিনা, আইকিউর জন্য আলাদা কোনো বই পড়ার দরকার নেই। প্রশ্ন ব্যাংক থেকে যেই টাইপগুলো আসে ওই টাইপগুলো বারবার রিপিট থাকে, ঠিক আছে? হয়তো একটু ঘুরে পেঁচে দেয়, বাট প্রথম থেকে যতগুলো বিগত 10 বছরের আইকিউ যদি তুমি দেখো, ঠিক আছে, লাস্ট 10 ইয়ার্সের আইকিউ যদি তুমি দেখো, ওইখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন ঘুরে পেঁচায় হলে ওইগুলো থেকেই দিবে, ঠিক আছে? ওইগুলো থেকেই দিবে। তো তুমি যদি একটু বুঝতে পারো তাহলে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। আর যদি ক্লাস করো সেখানে আরো বেশি, যদি ক্লাসের ক্ষেত্রে শুধু এগুলো দেখবা নাকি, তাহলে বিসিএস এর প্রশ্নগুলো দেখতে পারো। এক্সট্রা প্র্যাকটিসের জন্য বিসিএস এ তোমরা দেখবা মেন্টাল এবিলিটি, ঠিক আছে? মেন্টাল এবিলিটি যে পার্টটা আছে ওই পার্টটা তোমরা এখান থেকে দেখে নিতে পারো। মেন্টাল এবিলিটিতে তোমার এরকম আইকিউ প্রশ্ন দেওয়া থাকে, ঠিক আছে? তো এইগুলো দেখলে মোটামুটি তোমাদের কভার হয়ে যাবে, বুঝতে পারছো? আর যারা এক্সাম বেসে ভর্তি হবা তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো, তাহলে তোমাদের কিন্তু ডিটেলস জানাই দেবো। এখানে আমরা আইকিউ, বাংলা, ইংরেজি এই 12 মার্ক নিয়ে তোমাদের অনেক প্রেসারে থাকতে হয়, তো এই 12 মার্কটাকে আমরা একটু গুরুত্ব দিব, ঠিক আছে? তো এখানকার টপিকগুলো তোমাদের জানাই দেবো, কোন কোন টপিকগুলো পড়বা, কোন বিষয়গুলো তোমাদের পড়তে হবে, কোন বইটা ফলো করতে হবে, টোটাল ওভারঅল গাইডলাইন তোমরা এখানে পেয়ে যাবা। যারা যাবি ডিতে টপ করতে চাও তারা অবশ্যই এখন থেকে শুরু করে দাও, কারণ শেষে এসে তোমার সময় পাবা না, পড়া হবে শেষ করতে পারবো না, কারণ এখানে মোস্ট একটা কম্পিটিটিভ পরীক্ষা হয় যাবি ডি মিনিটে, ঠিক আছে? যাদের প্রিপারেশন ভালো থাকে না তারা এখানে কখনোই চান্স পায় না, ঠিক আছে? কখনোই চান্স পায় না। প্রিপারেশন ভালো ছাড়া তুমি এখানে টিকতেই পারবা না, পাশই করবা না। তোমার মনে হবে যে তুমি ভালো করছো, পরীক্ষা দিয়ে এসে রেজাল্ট দেখবে যে পাশই করতে পারো না, এরকম কিন্তু হবে, ঠিক আছে? তো বেশি পণ্ডিত না করে যারা প্রিপারেশন নিবা এখন থেকে শুরু করো, তাছাড়া তুমি ধরা খাবা। সময় পাচ্ছ, সময়টা কাজে লাগাও, ঠিক আছে? তাছাড়া ফার্স্ট টাইমার যারা আসবে ওদের তোমরা ধরতে পারবে না, কখনোই ধরতে পারবে না, কারণ ওরা অলরেডি ওদের ব্রেন অ্যাক্টিভ থাকে, ওদের কোনো তোমাদের মতো প্রতিদ্বন্দ্বিতা নাই, ফ্যামিলি প্রেশার, বর্ণনা প্রেশার এগুলো কিন্তু তাদের নাই। তাদের কিন্তু ফ্যামিলি ওদের পিছিয়ে যত টাকা ঢালুক তখন কিন্তু কিছু বলবে না, বাট তোমার এখন 100 টাকা ঢালতেও কিন্তু অনেক কথা শুনতে হবে। তো বিষয়টা মাথায় রাখো, তোমার কিন্তু অনেক বাধা, ওদের কিন্তু বেশি বাধা থাকবে না। তো ওদের সাথে তুলনা করতে গেলে তোমার কিন্তু হবে না। তো এখন থেকে শুরু করো, যেন ওদের প্রিপারেশনের সময় আসলে তুমি বারবার রিভিশন দিতে পারো, তাহলে কিন্তু ওদের থেকে আগায় থাকতে হবে। তো মোট কথা ফার্স্ট টাইমারদের থেকে তোমাকে আগায় থাকতে হবে, যদি আগায় না থাকো তাহলে তুমি চান্স পাবা না, ঠিক আছে? তো যারা এক্সাম বেসে ভর্তি হবা, প্রিপারেশনটা গুছিয়ে নিতে চাও, তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, করে নাও, ঠিক আছে? ভালো সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ। কোন বিষয়ের উপর ভিডিও যাচ্ছ সেটা অবশ্যই জানাবা।